তো গাইজ মা আবতার নরসিমা মুভি আমি ফাইনালি দেখলাম এবং এটাকে প্রডিউস করছে হোমবেল ফিল্মস, যার আমরা কেজিএফ মুভি দেখেছি। তাদের প্রোডাকশন হাউস এখন প্রচণ্ড বড় হয়ে গেছে। তাছাড়াও আমরা তাদের কান্তারা মুভি দেখবো এবং এই বছরের শেষের দিকে আমরা কান্তারা চ্যাপ্টার 1 আমরা দেখতে পারবো, যেটা হয়ে গেছিলো। আই থিঙ্ক সেটা হয়তো সেই টাইম লাইনের পরে হবে, তার আগের বেস্ট হবে। যাই হোক, কান্তারার কথা আমি পরেই বলি। এবার মহা আবতার নরসিমা বলতে গেলে তোমরা যেটা জানো, ভগবান বিষ্ণুর অবতার, এবং এই মুভির সাথে সাথে তারা একটা ইউনিভার্স অ্যানাউন্স করে দিয়েছে একেবারে 2037 সাল অবধি। সেখানে ভগবান বিষ্ণুর যতগুলো আবতার আছে সব আবতার নিয়ে মুভি বানানো হবে এবং লাস্টে গিয়ে ফিউচারিস্টিকভাবে কল্কি পার্ট 1 এবং কল্কি পার্ট 2 দিয়ে শেষ করা হবে। এবার প্রথম কথা বলতে যাই, এই মুভিটি কেমন ছিল, এই মুভিটি ভালো ছিল না খারাপ ছিল, এই মুভির দ্বারা কি বোঝা যায়? প্রথম কথা বলতে গেলে কোনো প্রশ্নই ওঠে না, সোজা যাও থিয়েটারে আর এই মুভিটাকে এক্সপিরিয়েন্স করে আসো। হ্যাঁ, এক্সপিরিয়েন্সের শব্দটা এখানে লাগু হয়। হ্যাঁ, একটা জিনিস দেখা উচিত, প্রশ্ন যেখানে ওঠে যে কিছু আমাদের ইতিহাস ভুল দেখিয়ে দিল না তো, বা আমরা যে সমস্ত গল্প এগুলো তো আমরা এতদিন কথোপকথনের মাধ্যমে বা খুব জোর হলে আমরা কীর্তন বা যেখানে নাম গান হচ্ছে ভগবানের, সেই সমস্ত জায়গা থেকে এই সমস্ত গল্প আমরা শুনেছি। সেটাকে কতটা অ্যাকুরেটভাবে তুলে ধরেছে সেখানে একটু হালকা আমরা প্রশ্ন তুলতেই পারি, বা সেখানে আমরা একটু মনোযোগ দিয়ে দেখতেই পারি যে হ্যাঁ, ঠিকঠাকভাবে সেই গল্পটাকে তুলে ধরেছে নাকি। গল্প তো ঠিকঠাকভাবে তুলে ধরেছে, এবার এটা বলছি না সেটা ধরার সাথে সাথে আরও কিছু এক্সট্রা অ্যাড করেছেন, না। আমরা গল্পের মাধ্যমে ঠিকই শুনি, কিন্তু সেই সময়কার পরিবেশ, সেই সময়কার যে কালচার থাকে, সেই সমস্যার যে প্রকৃতি থাকে, সেই সময়কার যে চারিপাশের যে আবহাওয়া, এনভায়রনমেন্ট, সেই সময়কার পরিবেশ কেমন ছিল, সেই সময়ের মানুষজনরা কেমন ছিল, সেই সময়ে কীভাবে পৃথিবীর লোকেরা বসবাস করতো, সেই জিনিসটা তো আমরা এক্সপিরিয়েন্স করতে পারি না। এই মুভিটা সেটা এক্সপিরিয়েন্স করায়। হিস্টোরির কথা যদি আসি, হিস্টোরি তো আর চেঞ্জ হচ্ছে না, হিস্টোরি আমাদের ইতিহাসে সেই হিস্টোরিই দেখানো হবে। এবার কোনো বইয়ে কিছু হালকা রেফারেন্স দিয়ে থাকে, কোনো গল্পে হয়তো গল্পের 70% থাকে, 80% থাকে, এবং সেই গল্পকেই টিমের লোকেরা যতটা পারে কালেকশন করে এই সিনেমার মধ্যে দেখানোর চেষ্টা করে। তারপরেও চলে আসে নানান রকমের বিষয়ে, মুভি রেন্ডারিং, মুভি কতটা বড় হয়ে যাচ্ছে, কতটা ছোট হয়ে যাচ্ছে, যেহেতু এটা মুভি হিসেবে বের করব বা মুভি হিসেবে এটাকে রিলিজ করার কথা হচ্ছে, তো সেটাকে কতটা কতটা ফুটেজ সেখানে রাখবে বা কতটা ফুটেজ রাখবে না, বেশি ডিটেলিংয়েও তো তারা যেতে পারবে না। তো ওভারঅল মুভি যেভাবে বানানো হয়েছে একেবারে ভালো হয়েছে। তার সাথে সাথে এটাও বলবো যে এরকম যখন ফিল্ম বানানো হয় কোনো টিমের দ্বারা, কোনো বড় প্রোডাকশন হাউস দ্বারা, তো অবশ্যই বলবো সেগুলোকে সাপোর্ট করো, সেগুলোকে দেখতে যাও, সেগুলোকে। এখানে আমি কোনো রিলিজিয়ান্স নিয়ে কথা বলছি না যে হ্যাঁ এটা আমাদের ধর্ম তার জন্যই দেখতে যাও, এটা হিন্দু ধর্ম ওর জন্য দেখতে যাও, না। সেই কাজটাকে প্রশংসা করছি আমি, সবসময় কাজটাকে প্রশংসা করছি। মানুষ ইন্টারফেয়ার করতে করতে, কম্পারিজন করতে করতে এতটাই ভেতরে চলে যায় যে অ্যাক্টার্সের পার্সোনাল লাইফে ঢুকে যায়। তাদের পার্সোনাল লাইফে ঢোকানোর কোনো দরকার নাই, বা কোনো টিমের পার্সোনাল লাইফে ঢোকার কোনো দরকার নেই। তার কাজটাকে দেখো, তার কাজের প্রশংসাকে দেখো। এখানে যেহেতু অতটা অ্যাক্টার্সদের অতটা ম্যাটার করে না, বাট যে টিমের লোকেরা আছে যারা এই কাজটি করেছে, বা যে সমস্ত অ্যানিমেশন আর্টিস্টরা আছে যারা এই জিনিসটাকে অ্যানিমেশন করেছেন, সত্যি দুর্দান্ত অ্যানিমেশন করেছে, ভালো করেছে। আমরা যতটা ইন্ডিয়ানস যত মুভি সিরিজের অ্যানিমেশন এতদিন ধরে দেখে এসেছি মোটামুটিভাবে, খুব দু একটা আন্ডাররেটেড ছেড়ে এটা বেটার। কারণ যখন কিছু বা প্রকৃতির ভিজুয়াল দেখানো হয়, যখন কোনো কিছুর শর্টস দেখানো হয়, কোনো বড় বাড়ির, কোনো রাজপ্রাসাদের বা কোনো নদীর বা আশেপাশের কোনো প্রকৃতির যখন কোনো ফুটেজ আমাদের দেখানো হয়, তখন পুরোপুরিভাবে ধরে উঠতে পারি না যে এটা সত্যি অ্যানিমেশন দেখছি নাকি আমি একটা রিয়েল ফুটেজের মুভি দেখছি। কিন্তু যখন আমরা সেই অ্যানিমেশন মুভিতে যখন আমরা কোনো ক্যারেক্টারগুলোকে দেখি, তখন আমরা মনে হয় যে হ্যাঁ আমরা একটা অ্যানিমেশনই দেখছি। কিছু কিছু শর্টস একেবারেই মনে হয় না যে এটা অ্যানিমেশনে করা। বিশেষ করে যদি আমরা এই গল্পের মেন যে ভিলেন আর কি, যে আছেন প্রহ্লাদের বাবা, প্রহ্লাদের পিতা, তার যখন বডিটাকে দেখানো হচ্ছে বা তার যখন রাজপ্রাসাদগুলো দেখানো হচ্ছে, তখন এক এক সময় এক এক অ্যাঙ্গেলে লাইটিং, কালারিংগুলো এত সুন্দর করে অ্যানিমেটেড করেছে, শ্যাডোগুলোকে এত সুন্দরভাবে অ্যানিমেটেড করেছে যে সত্যিই মনে হয়, মাঝে মধ্যে ধরে উঠতে পারি না যে আমি একটা অ্যানিমেশন দেখছি। মাঝে মধ্যে মনে হয় যে হ্যাঁ রিয়েল শ্যুট করা, যেরকম আমরা মুভি 2D মুভি সেরকমই আমরা দেখছি। এবার মেন স্টোরির দিকে যেটা আসে, যে এই গল্পের স্টোরি কী আসে, এই গল্পের স্টোরি আসে যে হিরণ্যকশ্যপ যে বিষ্ণুকে পুরোপুরিভাবে ঘৃণা করে, যে চায় না যে এই পৃথিবীতে বিষ্ণুর নাম হোক,
যে সমস্ত বিষ্ণুর ভক্তরা আছে তাদের উপর অত্যাচার চালিয়ে যায় এবং দেবতাদের সাথেও মোকাবিলা করার জন্য দীর্ঘ তপস্যা ধ্যান করে বিষ্ণু দেবের কাছ থেকে একটা ভালো শক্তিশালী বর নেয়, যার জন্য তিনি দেবতাদের উপরেও রাজ করতে থাকে এবং বিষ্ণুকে নানানভাবে অপমান করতে থাকেন। বিষ্ণু ভগবানকে নানানভাবে অপমান করতে থাকেন এবং বিষ্ণু ভগবানের যারা ভক্ত আছেন তাদের উপর অত্যাচার করতে থাকেন এবং সেই ভক্তদের মধ্যেই একজন পরম ভক্ত শক্তিশালী ভক্ত হচ্ছে তারই ছেলে প্রহ্লাদ, এবং তার ছেলের উপরেই নানান রকম অত্যাচার করতে করতেও তাকে লাস্টে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নানান রকম কৌশল তিনি করতে থাকেন এবং এই কৌশলেই তিনি সাকসেস হন কি না হন, আর এই কৌশল করতে গিয়েই ভগবান বিষ্ণুর যে লীলা, তাদের ভক্তের প্রতি ভালোবাসার যে লীলা এই মুভি ফুটিয়ে উঠেছে, সেইটাই হচ্ছে এই নরসিংহা মহাবতার মুভির স্টোরি, যেটা তোমরা অনেক শুনেছো, কিন্তু এই মুভি যেভাবে ফুটিয়ে তুলেছে তোমাদের মনে হবে যে হ্যাঁ আমি নতুন করেই গল্পটা দেখলাম, নতুন করেই আমি গল্পটা এক্সপিরিয়েন্স করলাম, নতুন করেই আমি জিনিসটাকে এনজয় করলাম। ফুল সাপোর্ট গিয়ে দেখো। মুভি ধরতে গেলে টোটালি ভালোই হয়েছে, কিন্তু দুটো জিনিস আমার এক্সপিরিয়েন্সে মনে হয়েছে যে এই দুটো যদি ঠিক করা হতো তাহলে হয়তো খুবই ভালো হতো। মুভি যদি তোমরা হিন্দি ডাবে দেখো, যেটা অতটাও ধরার না, এত বড় একটা মুভি, এত বড় প্রশ্ন উঠেছে যে মুভি ভালো কি ভালো না, কিন্তু সেখানে দাঁড়িয়ে একদমই আমার এটা করা উচিত না, কিন্তু এই প্রজেক্টগুলোকে, এই কাজগুলোকে ভালোবাসি বলেই চাই যে নেক্সট প্রজেক্টগুলো যেন আরও ভালো হয়ে ওঠে। এবার বিষয়টা হচ্ছে, যদি আমরা যেহেতু হিন্দি দাবেই দেখছি বেশিরভাগ, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আই থিঙ্ক সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, কিন্তু ওভারঅল আই থিঙ্ক হিন্দিতেই রিলিজ করা হয়েছে, তো গোটা মুভির মোটামুটি রাইটিং ভালো হয়ে থাকে। যে ভাষাগুলো থাকে, যেহেতু তখনকার আগেকার লোকরা একটু সংস্কৃত শব্দ ইউজ করতো, বা ভগবানেরা একটু বেশি সংস্কৃত শব্দ ইউজ করে কথাবার্তা বলতো বা বার্তালাপ করতো, যেটা আমরা জানি সমস্ত। আমরা যদি কোনো সিরিয়ালেও দেখে থাকি, আমরা কোনো টিভি শোসেও যদি দেখে থাকি, আমরা কোনো অ্যানিমেশনও যদি আগে গোড়া থেকে দেখে আসি, আমরা বেশিরভাগই দেখি যখন কোনো উচ্চ লেভেলের ব্যক্তি বা ভগবান লেভেলের যখন কোনো ক্যারেক্টারকে দেখানো হচ্ছে, তাদের বার্তালাপ বা কনভারসেশন দেখানো হচ্ছে, তখন আমরা দেখি বেশি সংস্কৃত ওয়ার্ড ইউজ হয় বা বেশি জিনিস হয়। যেরকম আমরা এখন নর্মালি কথোপকথন বলি বা কনভারসেশন বলি, সেখানে আমি একটা কথা বললাম বার্তালাপ, তো এরকম টাইপের সংস্কৃত কথাবার্তা বা যেগুলো খুব পিওর শুদ্ধ ভাষা, কঠিন ভাষা, সেগুলোকে আমরা ইউজ করতে দেখি। তো এই মুভির ডায়লগস, যে কনভারসেশন বা যে কথোপকথনগুলো আসে একে অপরের ক্যারেক্টারের, সমস্ত জায়গায় ঠিক ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ফাইনাল ব্যাটেলে, যেখানে আমাদের শ্রী বিষ্ণুর সাথে আমাদের হিরণ্যকশ্যপ রাক্ষসের যেখানে একটা ফাইট সিকোয়েন্স হয়, সেই ফাইট সিকোয়েন্সের মাধ্যমে কিছু ওয়ার্ড, যেটা আমি বলবো না, সেটা তোমরা মুভি দেখে যদি তোমরা টের পাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, সেখানে দু একটা কথাবার্তা এখনকার জেনারেশনের মতো নর্মালাইজ হিন্দিতে শুনতে পারি। তো সেখানে আমার একটু মনে হয় এই ওয়ার্ডগুলো যদি একটু ঠিক করা হতো, তাহলে আই থিঙ্ক একদম পুরো পারফেকশনই হতো, কোনো ভুল ত্রুটি চোখে পড়তো না। আর এর সাথে সাথেও আর একটা জিনিস বলবো, যে আর কি ডাব যে আর কি আওয়াজটা দিয়েছে প্রহ্লাদের, সেটা কোনো হয়তো বাচ্চা বালকই হবে, যে আওয়াজ দিয়েছেন কোনো ছেলেই হবে, খুব মিষ্টি আওয়াজ দিয়েছেন, খুব ভালো লাগছে আওয়াজটা শুনে, মনটাই খুশি হয়ে যাচ্ছেন যখন তিনি ভগবান বিষ্ণুকে ডাকছেন, তাকে নিরবন তার ধ্যান করছেন, তাকে ডাকছেন, খুবই সুন্দর লাগছে শুনতে তার আওয়াজটা, তার ডাবিংটা, বা ভালো একটা ডাব আর্টিস্ট তারা সেই প্রহ্লাদের জন্য, সেই ক্যারেক্টারটার জন্য তারা ভালো একটা ডাব আর্টিস্ট চুজ করেছে, এটা কোনো সন্দেহই নেই। তাছাড়াও আর একটা তোমরা ভুল না হলেও আর একটা তোমরা জিনিস একটু মানানসই লাগে না, তোমরা যদি মুভির শুরুতেই একটা দেবতাদের সাথে বা পৃথিবীর তখন শক্তিশালী রাজাদের সাথে রাক্ষসদের একটা যুদ্ধ আমাদেরকে দেখানো হয়, সেখানে কেমন একটু হলিউড মুভিজদের মতো এয়ারশিপ আমরা দেখতে পারি। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে আমরা যেরকম দেখি, বা আমরা স্টার ওয়ার্সে যেরকম দেখি, সেরকম দেখি যে তাদের রাজপ্রাসাদের মধ্য থেকে সেরকম এয়ারশিপ উড়ে উড়ে আসছে, তাদের সাথে মোকাবেলা করছে, ওখানে একটু ওয়ার্ড লাগে। এবার ভগবানদের কি এয়ারশিপ নেই? তারা কি উড়ে উড়ে যুদ্ধ করতেন না? কেমন কথা বলছো তুমি? অবশ্যই করতেন, বাট তাদের ওই এয়ারশিপগুলো না আমরা একটু অন্যরকম করে দেখতাম। মানে সেই মানে আমরা তো এয়ারশিপ বলি না, আমরা বলি ভগবানেরা আকাশে রথে করে লড়াই করতেন, যুদ্ধ করতেন। তো সেখানে ধরুন সুন্দর স্বর্ণ ময়ূরের একটা রথ, যেরকম রাবণ ইউজ করতেন, বা ভগবানদের যে রথগুলো থাকে, কোনো পাখির রথ থাকে, সুন্দর পাখির রথ, ফুল টুল দিয়ে ডিজাইন করা এরকম থাকে, তো ওরকম একটা ডিজাইনের যদি এয়ারশিপটা বানাতো তাহলে ভালো লাগতো। যেমন একটু হলিউড ফিল হচ্ছিলো, যে হলিউডদের মতো যেরকম স্টার ওয়ার্স আর মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে যেরকম এয়ারশিপগুলো থাকে, সেরকম একটা এয়ারশিপ বানিয়েছে, সেরকম একটা এয়ারশিপ বানিয়ে যুদ্ধ হচ্ছে। এই জিনিসটা
আর ওই একটু ভাষারগুলো যদি আর একটু ইয়েতে রাখতো, এই দুটো খুব খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্ম। আপনি গোটা মুভি দেখবেন, গোটা মুভিতে এই দুটো ভুল আপনার কিছু মনেই হবে না। কারণ আশেপাশে এত মুভি হচ্ছে, আর সেই সমস্ত মুভিতে 100টার মধ্যে 99টা ভুল। তো সেরকম মুভির কাছে এরকম ওই দুটো সূক্ষ্ম, ওই ভুল দুটো খুবই সূক্ষ্ম লাগবে। আপনার মনেই হবে না যে হ্যাঁ, আরও যে কাজগুলো করেছে ওগুলোকে দেখি। 80টা কাজ গোটা মুভির মধ্যে 88% ভালো কাজ করেছে, আর 2% আমি ছেড়ে দিচ্ছি। আপনার এরকমই ফিল হবে মুভিটা দেখার পর, আপনার খুব ভালো লাগবে। তাছাড়া আর একটা প্রশংসনীয় ব্যাপার, এটার সাথে সাথে এটাও আমার বলা উচিত, তারা এই জিনিসটাকে খুব ভালো করে দেখিয়েছে। যখনই কোনো আমাদের দেশে বা আমাদের এই দেশেই বলতে পারো, যখনই আমাদের দেশে কোনো ভগবান রিলেটেড যখন কোনো মুভি বা সিরিজ আসে, লোকে একটা জায়গাতেই প্রশ্ন তুলে চেয়ে থাকে যে দেখি ভগবানকে কেমন করে দেখাচ্ছে, বা ভগবানের যদি কথোপকথনও এই মুভিতে থাকে, তিনি কেমন কথাবার্তা বলছেন, বা তার অ্যাপিয়ারেন্স হট করে চলে আসছে, বা কীভাবে তার এন্ট্রিটা দেখাচ্ছে, যেহেতু তিনি ভগবান সেটা একটা আলাদা রকমেরই অরা নিয়ে হবে, সেই জিনিসটাকে কীভাবে দেখাচ্ছে, দারুণভাবে প্রেজেন্ট করেছে, দারুণভাবে। লাস্টে আমার একটা সিন আছে যে যখন সেই রাক্ষসটি, মেন ভিলেনটি নিজেকে প্রমাণ করার জন্য নিজের একটা বিশাল আকার ধারণ করে যে আমার থেকে শ্রেষ্ঠ কেউ নাই, তখন তাকে দেখানোর জন্য ভগবান বিষ্ণু তার লীলা খেলায় এত বড় আকার ধারণ করেন যে সে রাক্ষসেরও তার নিজেকে খুবই সূক্ষ্ম মনে হয়। তো সেই যে জিনিসটা দেখানোর স্টাইলটা বা ধরনটা, মানে তারা পারে, তারা পেরেছে এই জিনিসটাকে দেখাতে যে হ্যাঁ, স্কল গড, দ্য গড। তো ওভারঅল মুভি দুর্দান্ত করেছে, ভালো করেছে, আর ভালো এর জন্যই লাগছে ফার্স্ট মুভিতেই তারা এমন করেছে। তো নেক্সট পার্টে যদি আমাদের সহযোগিতায় তারা সাকসেসফুল হয়, তাদের কালেকশন যদি আমরা ঠিকঠাক মতো দেখে আসতে পারি, আমরা যদি সবাই মিলে থিয়েটারে মুভিগুলো দেখি, তাহলে তারা সত্যি আমাদেরকে ভালো কিছু একটা কাজ দিতে পারে, সত্যি। যেটা আর মাঝে মাঝে মুভি দেখতে দেখতে কিছু কিছু ফিলিংসে এতটাই ভালো লাগছে যে মনে হচ্ছে যদি লাইভ অ্যাকশন মুভি এটা আমরা দেখতে পারতাম। হ্যাঁ, যদিও আমরা এটাও শুনতে পেরেছি যে বাজেটের কিছু ইস্যু ছিল, তার জন্য তারা অ্যানিমেশনেও অতটা পুরোপুরিভাবে তাদের 100% দিতে পারেনি। তো ভাবো, যারা দেখে অলরেডি চলে এসছো, বা যারা অলরেডি দেখে নিয়েছো, যদি তারা ফুল বাজেট পেত তাহলে কী হতো। এবার ভেতরের গল্প তো কিছু জানা যাচ্ছে না যে কী হচ্ছে না হচ্ছে, কিন্তু যেটুকু রিপোর্টস আসছে, তো লাইভ অ্যাকশন হলে আরও মজা হতো। যদিও লাইভ অ্যাকশন হলে এতগুলো ক্যারেক্টার্সকে ফিস দেওয়া, বড় বড় ক্যারেক্টার্সকে নিয়ে নেওয়া, বা ড্রেসের পিছনে খরচা, লোকেশন, সিজিআই, প্রচুর খরচা হয়ে যেত। সেখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখা খারাপ মনে হচ্ছে না। কিন্তু অ্যানিমেশন লাইভ অ্যাকশনের কথাটা কেন বললাম, যে এই যে ফিলিংটা যে কেন হলো, যদি লাইভ অ্যাকশন হতো। আসলে আমাদের দেশের মধ্যে অ্যানিমেশন জিনিসটাকে আন্ডাররেটেডভাবে দেখে, যে অ্যানিমেশন জিনিসটা কার্টুন, এটা তো দেখবো না। যদি কোনো লাইভ অ্যাকশন শ্যুট করা মুভি হয় তাহলে আমি সেটাই দেখব। অবশ্যই সেটাই তো হচ্ছে না, তুমি একটু ভালো করে দেখো। চারপাশে তুমি নানান রকমের মুভিজ নিয়ে তুমি আলোচনা শুনছো, কিন্তু এটা একটা ভালো মুভি, এটা নিয়ে কিন্তু আমরা অতটা আলোচনা শুনছি না। বা তুমি একবার নিজে নোটিসেবল করে দেখো, এটা নিয়ে শুনছো না, কারণ জিনিসটা আন্ডাররেটেড অটোমেটিক হয়ে যাচ্ছে অ্যানিমেশনের জন্য। এখনও ইন্ডিয়ান্স অডিয়েন্সের মধ্যে সেই জিনিসটা আছে যে অ্যানিমেশন মানে কার্টুন, অ্যানিমেশন মানে সেখানে কোনো দেখার মতো কোনো কিছু নেই, সেখানে স্টোরি স্ট্রং নেই, সেখানে নেই, এখনও ওই জিনিসটা মানুষের মধ্যে আছে। তো আমি বলবো, যদি তুমি ভিডিও এখনও সেই মুভি না দেখে থাকো, কিন্তু আমার এই ভিডিওটা এখনও দেখছো, আমি কি বললাম সেটা তুমি শুনছো, তো আমি অবশ্যই রিকোয়েস্ট করবো মুভিটা দেখে এসো। মুভিটা তোমার টাইম নষ্ট করবে না, মুভিটা অবশ্যই তোমার ভালো লাগবে, একবার বিশ্বাস করে গিয়ে তুমি দেখে আসতে পারো। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স, ভালো লাগলো মুভিটি দেখে। এরকম মুভি আশা করছি আরও চাই, বারংবার চাই। তো এতদিন যদি ভিডিওতে এসে থাকো, তো একটা ভিডিওকে লাইক করে দিও, আর ভিডিওতে কী ভালো লাগলো না ভালো লাগলো অবশ্যই জানাও। আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধবের শেয়ার করে দিও। আমি শুভ্র, তোমরা দেখছো শুভ্র। আসছি নেক্সট ভিডিওতে।